নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর। নন্দীগ্রামে কোনো ঝুঁকি নয়, কোর কমিটি গড়ল তৃণমূল। ভোটার তালিকা সংশোধনের অস্বচ্ছতা, এসআইআর সংক্রান্ত ৬৫টি অভিযোগ নিয়ে কমিশনের দরবারে শুভেন্দু। ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ, কমিশনকে জানালো আধার কর্তৃপক্ষ। প্রত্যেকে জিতে ফিরতে হবে, বিজেপি বিধায়কদের বললেন সুকান্ত। দিল্লি বিস্ফোরণে বাংলাযোগ, বিস্ফোরণের ৪৮ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদে পৌঁছল এনআইএ। পেছন থেকে এসে ধারালো অস্ত্রের কোপ, দাদাকে মারলো ভাই। বাঁচলেও এখানে, মরলেও এখানে মরবো, বলছে বাংলাদেশ থেকে পূর্বস্থলীতে আশ্রয় নেওয়া পরিবারগুলি। কমিশনের ওপর চাপ বাড়াতে বৈঠকে সাহু শুভেন্দু, নজর রাখছে তৃণমূল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নন্দীগ্রাম রাজ্য রাজনীতির সবথেকে আলোচিত বিধানসভা কেন্দ্রের নাম। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই পরাজিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্রের বিধায়ক বর্তমানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। সেই নন্দীগ্রামকে এবার নতুন করে সাজালো তৃণমূল। বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি, তার আগেই তৈরি হলো কোর কমিটি। নন্দীগ্রামে এবার বীরভূম মডেল। বুধবার নন্দীগ্রামে ব্লক স্তরে কোর কমিটি গঠন করছে তৃণমূল। নন্দীগ্রাম ব্লক 1-এ সভাপতি পদ তুলে দিয়ে তৈরি করা হয়েছে কোর কমিটি। ঠিক যেমন বীরভূমে জেলা সভাপতি পদ তুলে দিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে। বিদায়ী ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গেই কমিটিতে রয়েছেন শেখ সুফিয়ান। শামসাবাদ ও সোনাচূড়াই অঞ্চল কমিটির ক্ষেত্রে একইভাবে কোর কমিটি গঠন করা হয়েছে। হঠাৎ নন্দীগ্রামে কোর কমিটি তৈরির প্রয়োজন পড়ল কেন? তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে নতুন পুরনো দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল ওই এলাকায়। নব্য নেতারা দায়িত্ব পেয়ে আবার পুরনোদের ক্ষোভ বাড়ছিল। সেই কারণে নতুন পুরনো মিলিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে বিধায়ক শুভেন্দু তাই নন্দীগ্রামকে আপাতত তার এলাকাই বলা চলে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকে লড়বেন কিনা তা স্পষ্ট নয়। তবে ওই এলাকায় কোনো ঝুঁকি নিতে রাজি নয় তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব যেন তৃণমূলের খুঁটি নাড়াতে না পারে, সেই কথা মাথায় রেখেই সম্ভবত এই সিদ্ধান্ত। বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই একের পর এক বিতর্কে সরগরম রাজ্যের রাজনীতি। এবার বিএলওদের নিয়ে শুরু হলো নতুন বিতর্ক। বিজেপির পক্ষ থেকে মোট ৬৫টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা সংশোধনের সময় নিয়ম ভাঙা হচ্ছে। অনেক এলাকায় বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে নির্দিষ্ট জায়গায় বসে ভোটারদের ফর্ম দিচ্ছেন। এমনকি বিজেপির বুথ লেভেল এজেন্ট বিএলএদের ছাড়াই ফর্ম বিলি করা হচ্ছে। শুভেন্দুর দাবি, অনেক এলাকায় দেখা গিয়েছে বিএলওরা স্থানীয় ক্লাব বা কাউন্সিলের সঙ্গে বসে এনুমারেশন ফর্ম বিতরণ করছেন। দলীয় বিএলএ 2দের উপস্থিতি ছাড়াই ফর্ম বিলি হচ্ছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির বিএলএ 2দের ছাড়া ফর্ম বিলি হচ্ছে। অনেকে বাড়ি বাড়ি যাচ্ছেন না, নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম দিচ্ছেন। কোথাও আবার ক্লাবে বসে কাউন্সিলরের উপস্থিতিতে ফর্ম ফিল আপ করা হচ্ছে। শুভেন্দু আরো জানিয়েছেন, শুধু ফর্ম বিলি নয়, বিজেপির বিএলএদের উপর হামলার ঘটনাও ঘটেছে বিভিন্ন জেলায়। তার অভিযোগ, বিজেপির বিএলএ 2দের মারা হচ্ছে। আমরা কমিশনের কাছে ৬৫টি অভিযোগ তুলে ধরেছি। এমনকি যেখানে আমরা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছি সেখানে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুভেন্দু আরো জানান, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় বিজেপি ইতিমধ্যে প্রায় ৫০,০০০ বিএলএর কাগজপত্র কমিশনে জমা দিয়েছে। এর মধ্যে ৪২,০০০ আই কার্ড দল পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৪৩,০০০, সিপিআইএম ৩০,০০০ এবং কংগ্রেস ৯,০০০ কার্ড পেয়েছে। ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আর সেই আবহে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আধার কর্তৃপক্ষ। বলা হয়েছে ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে আধার থেকে। ইউআইডিএআই কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে এই তথ্য উঠে এলো। প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো বুধবার বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। মৃত ভোটারের সংখ্যা জানতেই এই বৈঠক। আর তাতেই ৩৪ লক্ষ নাম বাদের কথা কমিশনকে জানান আধার কর্তৃপক্ষ। অর্থাৎ রাজ্যে মৃত ভোটার কত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কমিশন সূত্রে খবর, ভুতুরে ভোটার, মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার 2 জায়গায় নাম রয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। সেই নিয়ে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আধারের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়। সেই সুবাদে এই বৈঠক হয়। এসআইআর হওয়া পশ্চিমবঙ্গকে নিয়ে এমন ৩৪ লক্ষ মৃত ভোটারের হিসেব দিয়েছে ইউআইডিএআই, যাদের নাম আধার থেকে বাদ গিয়েছে।
আধার কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে, কারণ ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কড থাকে। ব্যাংকের কাছ থেকে তদন্ত মিলছে, ব্যাংকে বহুদিন কেওয়াইসি হয়নি তাদের। খাতায় কলমে যারা মৃত হয়েও যাদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে, সেই সব তথ্য সংগ্রহ করছে কমিশন। আবার 13 লক্ষ এমন মানুষ রয়েছে যারা মৃত এবং তাদের আধার কার্ড ছিল না। রাজ্যে এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন বিএলওরা। আধারের থেকে ব্যাংকের কাছ থেকে তথ্য মিলছে, পাশাপাশি অনলাইন তথ্য সংগ্রহের কাজ করছে কমিশন। এর উপর দাঁড়িয়ে প্রথমে খসড়া, পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কোনো ক্ষেত্রে খসড়া তালিকায় যদি ভুতুড়ে মৃত বা অনুপস্থিত ভোটার পাওয়া যায়, এক ভোটারের নাম যদি দুই জায়গায় থাকে, সেক্ষেত্রে বিএলওদের উপর কোপ পড়বে বলে জানা যাচ্ছে। সব ঠিক থাকলে বিধানসভা নির্বাচনে বাকি আর কয়েক মাস। যদিও ভোটের উত্তাপ এখন থেকে অনুভূত হচ্ছে রাজ্য রাজনীতিতে, আর সেই আবহে বিধানসভায় বিজেপি বিধায়কদের বার্তা দিলেন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমান বিধায়কদের সকলে জিতে আসা চাই বলে জানালেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে বুধবার বিধানসভায় পৌঁছান সুকান্ত। সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন অঞ্চলের সমস্যা নিয়ে আলোচনা হয়, যেমন তেমনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো বিষয় সাহায্য প্রয়োজন তাও বুঝে নেন সুকান্ত। আসন্ন বিধানসভা নির্বাচনে সাফল্য পেতে হলে আগামী কয়েক মাস কিভাবে এগোতে হবে সেই নিয়ে নির্দেশও দেওয়া হয় বিধায়কদের। সূত্রের খবর, শুভেন্দুকে পাশে নিয়ে বিজেপি বিধায়কদের বার্তা দেন সুকান্ত। সেখানে তিনি জানান, প্রত্যেক বিজেপি বিধায়ককে জিততেই হবে, প্রত্যেক বিজেপি বিধায়ককে আবারও ফিরে আসতে হবে বিধানসভায়। এদিন দুপুর 12টা নাগাদ বিজেপি বিধায়কদের সঙ্গে ওই বৈঠক হয়। রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন বিধানসভায় আসা যাওয়া ছিল সুকান্তর। কেন্দ্রে মন্ত্রী হওয়ার পরেও বিধানসভায় এসেছেন। তবে এদিন সুকান্তের আগমন ঘিরে একেবারে সাজ রব ছিল। ফটকের বাইরে স্বাগত পোস্টার ঝোলানো হয়। বৈঠকে যোগ দেন বিজেপির সিংহভাগ বিধায়কই। সুকান্ত এসে পৌঁছানোর আগে পৌঁছে যান শুভেন্দু। বিধায়কদের সঙ্গে বৈঠক নিয়ে বিজেপি যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, বরং বিজয়া বলেই দাবি করা হচ্ছে। যদিও সুকান্তকে বিধানসভায় আমন্ত্রণ জানানো নিয়ে শুভেন্দুর সঙ্গে তার সমীকরণের প্রশ্ন উঠছে। সুকান্ত যখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, সেই সময় শুভেন্দু সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি। তবে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর পারস্পরিক সমীকরণে বদল চোখে পড়ছে বিজেপির অন্দরে। দিল্লি বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে উঠে আসছে বাংলার যোগ। বিস্ফোরণের 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে হাজির হলো তদন্তকারী সংস্থা এনআইএর একটি টিম। বুধবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে পৌঁছায় সেই তদন্তকারীরা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ফোন নম্বর পেয়ে বাংলায় এসেছে এনআইএ। বুধবার 7 সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে চলে এই অভিযান। মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএ তদন্তকারী দল। ওই ব্যক্তিকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে, মইনুল হাসান পেশায় পরিযায়ী শ্রমিক। কখনো দিল্লি, কখনো মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন তিনি। সেই সময় কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মইনুলের যোগাযোগ হয়েছিল বলে সূত্রের খবর। বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পরই মইনুল হাসানের ফোন নম্বর পেয়ে তদন্তকারী আধিকারিকরা হাজির হয়েছে। মইনুলের বাড়িতে তল্লাশি চালানো হয় এদিন। এনআইএ ছাড়া মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন। মইনুল ছাড়া আরো বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই নম্বরের সূত্র ধরেই অভিযান চালানো হচ্ছে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদের এই বাসিন্দারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকার প্রতিবেশীরা আতঙ্কিত। এর আগেও মুর্শিদাবাদে পাওয়া গিয়েছে জঙ্গি যোগ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজন জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। পরে অসম সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবিটি জঙ্গিদের ডেরার খোঁজ পায় গোয়েন্দারা। উদ্ধার হয় প্রচুর অস্ত্র। আর এবার ফের জঙ্গি যোগ থাকার অনুমান গোয়েন্দাদের। ইতিমধ্যে লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে। তার আগে 4 চিকিৎসকের খোঁজ পায় পুলিশ, যাদের সঙ্গে এই বিস্ফোরণের জো থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ধর্ষণ দিয়ে ভরা বাজারে ভাইয়ের হাতে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দাদা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। খুনের অভিযোগে গ্রেফতার 2 জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবিলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পানপুর বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবিলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কানপুরের বাসিন্দা দশরথ হালদার, বয়স 46। প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পানপুর বাজারে গিয়েছিলেন তিনি। অভিযোগ, বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে দিয়ে তার উজ্জ্বল হালদার নামে তার খুড়তুতো ভাই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার উপরে। ধারালো অস্ত্র দিয়ে দাদা দশরথকে এলোপাথারি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপের আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দশরথ। ঘটনা দেখে ছুটে আসেন বাজারে থাকা অন্যান্যরা।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাকে হস্তান্তর করা হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। এই হাসপাতালে চলছে তার চিকিৎসা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উজ্জ্বল হালদারকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আক্রান্ত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় আরও একটি ভাই। জানা গিয়েছে, দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইন রুজু করে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বুধবার তাদের পাঠানো হয়েছে কল্যাণী মহকুমা আদালতে।